10,000 টাকা 5,000 টাকা দিয়ে আমি গরু আনবো না। টাকা চাইছিল, হ্যাঁ দিছে, 4,000 টাকা দিছে। এদের কাছে তো যদি 4,000 টাকা নিয়ে থাকি তাহলে আমি যে চাচ্ছি ভাই সেই চাচ্ছি আমাকে। যেহেতু আমরা মূল কার্ড দেখেছি তাই গরুটা তাকে দিয়েছিলাম। গরু হচ্ছে আমার বাবার জেলে কার্ড ছিল, তো সেই জেলে কার্ড জমা দিলাম। মেলা কয়েকদিন হচ্ছে মহিত বেলা আসছিল, বলছিল যে এই কার্ডটা জমা দাও, তোমাদের একটা গরু দেওয়া হবে। সেইভাবে হচ্ছে কার্ড জমা দিলাম। পরে হচ্ছে বেশ কিছুদিন পরে হচ্ছে বললো যে তোকে গরু দেবেন এই 2-4 দিন পরে। এইভাবে মানে 2-3 দিন বলিল। তারপর হচ্ছে যাই হচ্ছে গরু নিয়ে এলাম। আমার বাবার নামে যে গরুটা আসছে এটা তো মানে মোহিত বালা বলেছে যে আমার বাবার নামে, সেইভাবে হচ্ছে মনে করেন আমার বাইরে নিয়ে যাচ্ছে উপজেলায় যে গরুটা দেওয়া হয়েছে, সে আদৌ জানে না যে এই গরুটা হচ্ছে অন্য কারো। গরু আমি নিতে তাদের কোনোদিনই বলেছিলাম না। তারা উপরে একটা কল দিছিল যে গরু দিচ্ছে, তাহলে আমি কিছু আপনাদের গরু দিচ্ছে বলে আমি তো জানি না। আমি একটু কাউন্সিলে যাবো, আমার একটু কাজ আছে, পরিচয়পত্র নেবো, এই এই ঘটনা। আমি এতে কিছু জানি না। আমার সইও আমার না, টিপও আমার না। আমি এতে কোনো পয়সা করিও খাওয়া নেই, পয়সা করি কেউ আমাকে দিন। 10,000 টাকা 5,000 টাকা দিয়ে আমি গরু আনবো না। আমার ওদের দরকার নাই। ও যে পায় সে পাইতে দেয় গরিব মানুষ। লাস্ট টাইমে আমি পরে জানতেছি যে গরু আমার নামে আইছে। আসলে আমি ওর কাছে গেছি, এমন গেলি ও কইছে কি যে দাদা তোমার নামে আইছে, সেই বরাদ্দ অন্য মানুষই কাটিয়ে নিয়ে গেছে। সেই সময় আমি টাকা ম্যানেজ করতে পারি নাই, যার কারণে আমি ওরে নাকার জবাব দিয়ে দিছি যে আমি টাকা দিয়ে সরকারি কোনো জিনিস আমি ব্যবহার করব না। না জানি শুনে একজনের কাছে জিনিস একজনের যেন না দেন, যার যে পাবে তারই যেন দেওয়া হয়। তারাপদ বিশ্বাস, সে গরু পাওয়ার কথা ছিল এবং তিনি ইউনিয়ন পরিষদের প্যাডে লিস্টেড এবং কার্ডভুক্ত জেলে। তিনি তার কার্ডটি নিজের কার্ডটি একজনের কাছে দিয়েছিলেন বিশ্বস্ত সূত্রে, যেটা উনি লিখে গেছেন এবং তাকে খুব বিশ্বাস করেন। উনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। মূল কার্ড দেখে তাকে গরু দিয়ে দেওয়া হয়। উনি বলেছেন তার যে কার্ড বুক নিয়ে আসছিলেন তিনি হচ্ছেন তার ছেলে পরিচয় দিয়েছেন। তো যেহেতু আমরা মূল কার্ড দেখেছি তাই গরুটা তাকে দিয়েছিলাম। আমি আমার স্টাফ কাছে জানতে পেরেছি, মৌখিকভাবে তাকে আমি অবশ্যই বিষয়ে কারণ দর্শন নোটিশ দিয়েছি। তো গরুটি নিয়ে যাওয়ার পরে তাকে গরুটি দেয়নি এবং এইটা আমার কাছে অভিযোগ করেছে। তো অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে। আশা করি সঠিক তদন্তের মাধ্যমে যে অভিযোগটা এসেছে, ভুক্তভোগী তারাপদ বিশ্বাস তার সঠিক পাবে, বিচার পাবে এবং গরুটি তার কাছে যাবে। যেহেতু সে গরুটা নিজ হাতে পায়নি এবং এই বিষয়ে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না।